হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু রাইস ইউটিউব চ্যানেল। আজকে এই ভিডিওটা আমরা দেখে নেব হোয়াট টু রিড ফ্রম টুডেজ হিন্দু নিউজ পেপার। মানে আজকের হিন্দু নিউজ পেপার আর যে দিল্লি এডিশন থেকে ইউপিএসসির জন্য কি কি ইম্পর্টেন্ট আর্টিকেল আছে আমাদের জন্য। তো চলুন শুরু করা যাক উইদাউট এনি ফার্দার ডিলে। আমরা যখন আজকের পেজটা দেখছি ফ্রন্ট পেজ, আমরা দেখছি প্রথম কিছু পেজেসে ইউপিএসসি রিলেটেড তো কোনো ইম্পর্টেন্ট আর্টিকেলস নেই। তো তার জন্য আমরা ডাইরেক্টলি পেজ নাম্বার 6 থেকে আমাদের আর্টিকেলটা আজকে শুরু করবো, জার্নিটা শুরু করব। যেখান থেকে আমরা দেখতে পারবো পেজ নাম্বার 6 থেকেই ইউপিএসসি রিলেটেড কিন্তু কিছু কিছু আমরা আর্টিকেলস পেয়ে যাচ্ছি। প্রথম একদম ইম্পর্টেন্ট আর্টিকেল জিএস2 পলিটির জন্য হিন্দুইজম ডেফিনেশন নিয়ে সুপ্রিম কোর্টের জাজমেন্ট রিলেটেড টু সাবরিমালা জাজমেন্ট, যেখানটা অনারেবল চিফ জাস্টিস অফ ইন্ডিয়া প্রিসাইড করছে, সেটা আমরা জিএস2, এই আর্টিকেলটা আমরা জিএস2 পলিটির আন্ডারে পড়বো। অন দ্যাট ভেরি পেজ আরেকটা আর্টিকেল আছে যেখানটায় সেম বেঞ্চেরই একজন উমেন অনারেবল জাস্টিস নাগারথানা, ওনারও একটা জাজমেন্ট আছে উমেনদেরকে নিয়ে, যেখানটা উনি বলছেন যে উমেন্স ক্যানট বি সিন অ্যাজ আনটাচেবলস ফর 3 days a month। জাস্টিস, এই অনারেবল জাস্টিস যখন এই কথাটা বলছেন, এই যে অবজারভেশনটা সেটা কিন্তু আমরা জিএস2 সোশ্যাল জাস্টিসে কিন্তু ইউজ করতে পারবো এই রকমের জাজমেন্টসগুলোকে আমাদের ওয়ে ফরওয়ার্ড লেখার সময় বা যখন আমরা কোনো রেকমেন্ডেশনস দেবো। অন দি নেক্সট ভেরি নেক্সট পেজ আমরা আর কোনো ইউপিএসসি ইম্পর্টেন্ট আর্টিকেল পাচ্ছি না। আমরা পেজ নাম্বার 8 যেটা এডিটোরিয়াল পেজ, সেখানটা কিন্তু আমরা দুটো ইউপিএসসি রিলেটেড আর্টিকেল পাচ্ছি। প্রথম সিস্টেমেটিক রেকনিং, এটা যে জুডিশিয়াল, যে তার আন্ডারে যে ভাইলেন্সগুলো হয় বা জুডিশিয়াল না সরি, এই কাস্টোডিয়াল ভাইলেন্স যেগুলো হয়, পার্ডন মাই ওয়ার্ড, কাস্টোডিয়াল ভাইলেন্স, সেটার উপরে সেই আর্টিকেলটা। তো এটা আমরা জিএস2 পলিটির আন্ডারে পড়বো। অন দি ভেরি পেজ আমরা রাইট হ্যান্ড সাইডে একটা বড় আর্টিকেল দেখতে পাচ্ছি, ডিলিমিটেশন, উমেন্স রিজার্ভেশন, পলিটিক্যাল ডাইনামিক্স। এই পুরোটা পার্ট কিন্তু আমরা জিএস2 গভর্নেন্স ইউজ করবো, কারণ কি দেখবো এখানটায় যে পার্টগুলো কভার করা আছে সেগুলো কিন্তু আমরা অনেক অনেক জায়গায় জিএস2 যখন গভর্নেন্স দেখবো, যে পার্টগুলো দেখবো সেখানটায় কিন্তু এই অবজারভেশনস বা এই আইডিয়াগুলো কিন্তু ইউজ করতে পারবো। অন নেক্সট পেজ আরেকটা আমরা ইউপিএসসি ইম্পর্টেন্ট আর্টিকেল পেয়ে যাচ্ছি ইউপিএসসি রিলেটেড, লিমিটস অফ নিউট্রালিটি ইন অ্যাড্রেসিং কাস্ট। এটা আমরা জিএস2 পলিটির আন্ডারে পড়বো, কারণ কি আমরা জানি যে কাস্টের এই ব্যাপারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াচ্ছে আমাদের জন্য, স্পেশালি ইন পলিটি। অন দি নেক্সট পেজ, পেজ নাম্বার 10, সেখানটাও আরও একটা ইম্পর্টেন্ট আর্টিকেল পাচ্ছি, যেটা কি আমাদের ইন্ডিয়াস আপডেট অন ক্লাইমেট প্লেজ। সেটা আমরা জিএস3 এনভায়রনমেন্ট আন্ডারে পড়বো। এবারে বাজেটও এর উপরে খুব এমফাসিস দিয়েছে। তার সাথে এই যে অনগোয়িং সিচুয়েশন চলছে, সেখানটায় কিন্তু কোথাও না কোথাও ডিলেড হতে পারে এই রকমের গোল অ্যাচিভ করার জন্য। তার জন্য এটা আমরা জিএস3 এনভায়রনমেন্টের আন্ডারে পড়বো। অন দি নেক্সট পেজ আমরা আরেকটা আর্টিকেল দেখতে পাচ্ছি কন্টিনিউয়াস পেজেসের মধ্যে, টকিং পিস, ওয়াই মিডিয়েশন স্টিল ম্যাটার্স ইন আ ওয়ার্ল্ড অ্যাট ওয়ার। এটা জিএস2 আইআর আন্ডারে পড়বো। কিন্তু এই মিডিয়েশনটা কিন্তু আপনারা মনে করে দেখতে পারেন আগের বছর কিন্তু খুব এমফাসিস দেওয়া হয়েছে মিডিয়েশন কনসিলিয়েশন এই পার্টটার মধ্যে, তার জন্য এটাকে আমরা জিএস2 আইআর আন্ডারে পড়বো। কিপিং ইন মাইন্ড যে এখান থেকে কিন্তু আমরা পলিটিরও অ্যান্সার কিন্তু লিখতে পারি, প্রবাবল কোশ্চেন হতেই পারে এখান থেকে। এটা হয়ে গেল আমাদের পেজ নাম্বার 11। উই উইল নাও গো টু পেজ নাম্বার 12, দি ভেরি নেক্সট পেজ। ওখানটা আমরা আরেকটা ইম্পর্টেন্ট আর্টিকেল দেখতে পাচ্ছি, যেখানটায় এই যে ওমেন রিজার্ভেশন যেটা 33% বলা হয়েছিল, সেটাকে করার জন্য সেন্টার কিছু প্ল্যানস নিয়ে এসছে, সেটাকে আমরা জিএস2 পলিটি আন্ডারে পড়বো। আর সেন্টার বলছে এই আর্টিকেলে যে কি করে অ্যাকোমোডেট করানো যেতে পারে এই প্ল্যানটাকে। তো এইটাকে আমরা জিএস2 পলিটির আন্ডারে পড়তে পারি। অন পেজ নাম্বার 12 আর তো ইম্পর্টেন্ট আর্টিকেল নেই। সেম অন পেজ নাম্বার 13 আর ইম্পর্টেন্ট আর্টিকেল নেই, কিন্তু পেজ নাম্বার 14-এ কিন্তু একটা ভেরি ইম্পর্টেন্ট আর্টিকেল আছে, সেটা হলো ফাস্ট ব্রিডার রিঅ্যাক্টর নিয়ে। আমরা দুদিন আগেই নিউক্লিয়ার এনার্জি নিয়ে ডিল করেছি, সেখানটা ফাস্ট ব্রিডার রিঅ্যাক্টর নিয়ে কথা বলেছি। আজকে এই পেপারে কিন্তু ফাস্ট ব্রিডার রিঅ্যাক্টর নিয়ে একটা আর্টিকেল এসেছে, যেখানটা জিএস3 সায়েন্স অ্যান্ড টেকনোলজির জন্য আমাদেরকে খুব হেল্প করবে। আমরা জানি যে 3 স্টেজ যেটা আছে ইন্ডিয়ার নিউক্লিয়ার প্রজেক্ট, সেখানটায় কিন্তু ফাস্ট ব্রিডার রিঅ্যাক্টর একটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে। পেজ নাম্বার 14 হয়ে যাওয়ার পর আমরা যদি পেজ নাম্বার 16-এর জাম্প ইন করি, কেন কি 15-এ আর কোনো ইম্পর্টেন্ট আর্টিকেল দেখতে পাচ্ছি না। পার্ডেন 14-এ আরেকটা ইম্পর্টেন্ট আর্টিকেল আছে, যেটা হলো রেকর্ড অন কাস্ট সেন্সাস ডিসিশন ক্যানট বি ডিসক্লোজ। সেন্টার এই কথাটা বলেছে, এটা জিএস2 গভর্নেন্সের আন্ডারে আমরা পড়বো, কারণ এই কাস্ট সেন্সাস নিয়ে কিন্তু অনেক রকমের ডিবেট ডিসকাশন চলছে আমাদের সব জায়গার, মানে অল ওভার দি কান্ট্রি। পেজ নাম্বার 14 হয়ে গেল। উই উইল নেন ডাইরেক্টলি জাম্প ইন টু পেজ নাম্বার 16, যেখানটা আরও একটা ইম্পর্টেন্ট আর্টিকেল আমরা দেখতে পারবো অন দি ভেরি ফ্রন্ট টপ অফ দি পেজ, যেখানটায় বলছে শেয়ার অফ ওয়েস্ট এশিয়া অয়েল ইম্পোর্টস rose to 54% জাস্ট বিফোর ওয়ার। এটা আমরা জিএস3 ইকোনমির আন্ডারে পড়বো, কারণ কি এনার্জি সিকিউরিটি কিন্তু আমরা জিএস3 ইকোনমির আন্ডারে পড়ি। আর এরকম একটা আবার আনসার্টেন ওয়ার্ল্ডের মধ্যে এই রকমের অয়েল ইম্পোর্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করছে, যেখানটা আমরা দেখছিলাম যে আমরা বলছিলাম 80% অফ আওয়ার ক্রুড অয়েল, কিন্তু এই আর্টিকেলটা বলছে নিয়ারলি 91%, 9/10% আমাদের কিন্তু অয়েল, 9/10 আমাদের টাইমস আমরা অয়েল কিন্তু ইম্পোর্টই করছি। তো তার জন্য কিন্তু এই রকমের আনসার্টেনিটির জন্য কীরকম করে ইকোনমিক ল্যান্ডস্কেপ হতে যাচ্ছে, তার জন্য এই আর্টিকেলটা ইম্পর্টেন্ট। এরপরে ডাইরেক্টলি উই উইল গো টু পেজ নাম্বার 22, যেখানটায় আমরা আরেকটা
ইউপিএসসি রিলেটেড খুব একটা ইম্পর্টেন্ট আর্টিকেল দেখতে পাচ্ছি নিচে কোশ্চেন কর্নারে বলছে এনার্জি ফ্রম স্পেস। এই যে আইডিয়াটা আমরা GS3 সায়েন্স অ্যান্ড টেকনোলজি আন্ডারে পড়বো, কেন কি আমরা এরকম জানি যে এই যে রিনিউয়েবল এনার্জিকে আরো কত রকম করে এক্সপ্লোর করা যেতে পারে, সেইটা নিয়ে এই আর্টিকেলটা বা এই কোশ্চেন কর্নারটা ডিল করছে। তো দিস ওয়াজ অল হোয়াট টু রিড ফ্রম টুডেজ হিন্দু নিউজ পেপার। যেই আর্টিকেলগুলো বলা হলো সেগুলো আপনারা পড়ুন, তার এগেনস্টে আমরা ডিটেল ভিডিওস, তার আগে কন্টেন্ট রাইস আইএস ওয়েবসাইটে পেয়ে যাবেন, না সেই কন্টেন্ট রিলেটেড ডিসকাশন আপনিও কিন্তু রাইস আইএস ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। অ্যান্ড ইয়েস, কিপিং ইন মাইন্ড যে আপনারা যারা যারা ভাবছেন যে বাংলাতেও পড়তে চাইছেন জিনিসটা, তাদের জন্য কিন্তু রাইস আইএস সেম ইকুয়াল কন্টেন্ট কিন্তু বাংলাতেও প্রোভাইড করা হয়। সো কিপ প্রিপেয়ারিং। থ্যাংক ইউ।